হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গে পুলিশ নিয়োগ হতে চলেছে। প্রায় 16,000 শূন্য পদ নিয়ে এই নিয়োগটি হবে। তোমাদের বেতন হবে 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত। সপ্তম পে কমিশন চালু হলে এই বেতন কিন্তু তোমাদের আরও বাড়বে। ছেলে ও মেয়ে উভয়ই এই পদটির জন্য যোগ্য। তোমাদের বয়স হতে হবে 18 থেকে 35। খুব তাড়াতাড়ি কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে। তো তোমরা এই পুলিশ নিয়োগটি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নাও এই ভিডিওর মাধ্যমে। তোমরা দেখো, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগ 2026, অর্থাৎ খুব তাড়াতাড়ি 16,000 শূন্য পদ নিয়ে নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে। তোমার শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস। তোমার বয়স হতে হবে 18 থেকে 35 বছর। তো এটা তোমাদের আগে ছিল 18 থেকে 30 বছর। বর্তমানে কিন্তু রাজ্য সরকার 5 বছর বাড়িয়েছে, তাই তোমাদের বর্তমান এজ লিমিট রয়েছে 18 থেকে 35 বছর। তোমাদের নিয়োগ পদ্ধতি কি? লিখিত পরীক্ষা, পিইটি, পিএমটি, তারপর ইন্টারভিউ। তো এর আগে তোমাদের 2024-এ ডাব্লিউপি কনস্টেবলের যে রিক্রুটমেন্টটা হয়েছিল সেখানে তোমাদের কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা হয়নি। তবে এবারে প্রিলিমিনারি পরীক্ষা হবে কিনা সেটা কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি বেরোলেই জানতে পারবো। তো তোমরা এখানে দেখো, পশ্চিমবঙ্গ পুলিশে 16,000 কনস্টেবল নিয়োগ তাড়াতাড়ি, যেটা কিন্তু খবরের কাগজে প্রকাশ পেয়েছে। তো তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশে কিন্তু খুব তাড়াতাড়ি নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে। এরপর দেখো এখানে কি বলা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে 16,000 শূন্য পদে নিয়োগ করবে রাজ্য সরকার। এটি সরকারি চাকরি প্রার্থী এবং পুলিশ চাকরি করতে ইচ্ছুকদের জন্য একটি অত্যন্ত সুবর্ণ সুযোগ। এই পদে প্রাথমিক যোগ্যতা মাধ্যমিক পাস এবং তোমাদের বেতন পে লেভেল 6, ঠিক আছে, পে লেভেল 6 অনুযায়ী হচ্ছে 22,700 টাকা থেকে 58,500 টাকা এবং অন্যান্য ভাতা। তো তোমাদের 6 পে কমিশন অনুযায়ী কিন্তু 22,700 থেকে 58,500 টাকা রয়েছে তোমাদের স্যালারি। এবং আসন্ন পে কমিশন অর্থাৎ সপ্তম পে কমিশন যখনই চালু হবে তখনই তোমাদের কিন্তু এই বেতনটা আরো বাড়বে, অর্থাৎ তোমাদের বেতন আরো আকর্ষণীয় হবে বলে মনে করা হচ্ছে। খাকি পোশাকের এই চাকরিতে আইনি শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণের সুরক্ষা নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। এরপর দেখো কনস্টেবল পদের কাজ ও দায়িত্ব কি রয়েছে। এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা ও শান্তি বজায় রাখা এবং যে কোনো বিশৃঙ্খলা গন্ডগোল প্রতিরোধ করা, অভিযোগকারীদের এফআইআর ও অভিযোগ গ্রহণে সহায়তা করা, থানার সাধারণ মানুষের অভিযোগ শোনা এবং প্রাথমিক তথ্য নথিভুক্ত করা, পেট্রোলিং ও পাহারা দেওয়া, রাতে বা দিনে নির্দিষ্ট এলাকায় টহলদারি করা এবং অপরাধমূলক কার্যকলাপ প্রতিহত করা, শহরে বা জনবহুল এলাকায় যাতায়াত ব্যবস্থা ও যান চলাচল স্বাভাবিক রাখা, এই জন্য ট্রাফিক পুলিশকে ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তা করা, ঊর্ধ্বতন অফিসারদের নির্দেশ সাক্ষ্য সংগ্রহ করা, আসামিপত্র তৈরি এবং অপরাধের তদন্তে সব রকমের সাহায্য করা। এই সব কাজগুলো কিন্তু কনস্টেবল পদে তোমাদেরকে করতে হবে। এরপর দেখো নিয়োগ পদ্ধতি। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই নিয়োগ হয়, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পিআরবি, ঠিক আছে, পিআরবি বোর্ডের দ্বারা কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলটা কিন্তু নিয়োগ করা হয়। 3টি পর্যায়ে পরীক্ষা নেওয়া হয়, যেটা কিন্তু তোমাদের ডাব্লিউপি 2024-এ এই 3টি পর্যায়ে কিন্তু পরীক্ষা নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে থাকে প্রারম্ভিক বা লিখিত পরীক্ষা, অর্থাৎ তোমাদের যদি প্রিলিমিনারি পরীক্ষা থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের 3টি নয়, তোমাদের 4টি পর্যায়ে কিন্তু পরীক্ষা নেওয়া হবে। এবং প্রিলিমিনারি পরীক্ষায় তোমাদের সাধারণ জ্ঞান, গণিত ও রিজনিং এই 3টা সাবজেক্ট থেকে কিন্তু কোশ্চেন আসে। এবং তোমাদের দ্বিতীয় পর্যায়ে থাকে শারীরিক মাপ ও দক্ষতার পরীক্ষা, অর্থাৎ পিএমটি আর পিইটি। তোমাদের নির্দিষ্ট উচ্চতা, ওজন, বুক পুরুষের ক্ষেত্রে 1600 মিটার, যেটা তোমাদের 6.5 মিনিট দেওয়া হবে, এবং মহিলাদের জন্য 800 মিটার দৌড় থাকে, যেটার জন্য কিন্তু 4 মিনিট সময় দেওয়া হবে। এবং এরপরে থাকবে তোমাদের কিন্তু মেন্স পরীক্ষা, যেটা তোমাদের হবে 85 নম্বরের, এবং তারপরে থাকবে তোমাদের ইন্টারভিউ। তো এখানে তোমাদের 3টা পর্যায় বলেছে। 3টা পর্যায়ের ক্ষেত্রে তোমাদের এই মেন পরীক্ষাটা কিন্তু আগে হবে, তারপর তোমাদের মাঠ হবে এবং তারপর তোমাদের ইন্টারভিউ হবে, যেমনটা তোমাদের 2024-এর রিক্রুটমেন্টে হয়েছিল।
কিন্তু তোমাদের যদি প্রিলিমিনারি পরীক্ষা হয় সেক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষা, তারপরে তোমাদের মাঠ হবে, তারপরে তোমাদের আর একটা পরীক্ষা হবে যেটা মেন্স পরীক্ষা, যেটার নাম্বারের ভিত্তিতে তোমাদের কিন্তু নিয়োগ হবে, এবং তারপর 15 নম্বরের ইন্টারভিউ হবে। তো এই ছিল তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস। এরপর দেখো নম্বর বিভাজনটা কিরকম থাকবে। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় মোট নম্বর 100, যার মধ্যে লিখিত পরীক্ষার বরাদ্দ হচ্ছে 85 এবং ইন্টারভিউতে থাকবে 15। অর্থাৎ এই 100 নম্বরের উপরেই কিন্তু তোমাদের সিলেকশনটা হবে। তোমাদের 85 নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং 15 নম্বরের কিন্তু ইন্টারভিউ হবে। এরপর দেখো লিখিত পরীক্ষায় ওএমআর শিটে এমসিকিউ পদ্ধতিতে হয়, অর্থাৎ তোমাদের লিখিত পরীক্ষাটা হবে এমসিকিউ মডেলে এবং তোমাদের 85টা কোশ্চেন থাকবে এবং নাম্বার থাকবে 85, যার মধ্যে তোমাদের জেনারেল নলেজ থেকে থাকবে 25টি প্রশ্ন 25 নম্বর, এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে থাকবে 25টি প্রশ্নের 25 নম্বর এবং রিজনিং বা লজিক্যাল অ্যানালিসিস থেকে থাকবে 25টি প্রশ্নে 25 নম্বর এবং ইংরেজিতে থাকবে 10টি প্রশ্ন এবং 10 নম্বর, অর্থাৎ মোট কিন্তু 85 নম্বরের পরীক্ষা হবে। তো এই 85 নম্বরের পরীক্ষায় তোমাদেরকে ভালো নম্বর তুলতে হবে এবং তারপর ইন্টারভিউতে তোমাদেরকে ভালো করে দিয়ে নম্বর তুলতে হবে এবং এই 100 নম্বরের মধ্যেই কিন্তু তোমাদের সিলেকশনটা হবে এবং যে পিইটি ও পিএমটি হবে সেটা জাস্ট তোমাদের পাস করতে হবে। তো তোমাদের ডাব্লিউবি কনস্টেবলের নিয়োগ পদ্ধতি, বয়স সীমা সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করলাম এবং তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু এই 16,000 ভ্যাকেন্সি আসতে চলেছে এবং তোমাদের এই ভ্যাকেন্সি আসার আগে অবশ্যই তোমাদের 2024-এর যে রিক্রুটমেন্টটা ছিল সেই নিয়োগটা কিন্তু তোমাদের কমপ্লিট করবে, অর্থাৎ যেটাই কিন্তু তোমাদের ইন্টারভিউ কমপ্লিট হয়ে আছে সেই রিক্রুটমেন্টটা কিন্তু আগে কমপ্লিট করবে, তারপরেই কিন্তু তোমাদের নতুন ভ্যাকেন্সি আসবে এবং সেই নতুন ভ্যাকেন্সিটা কিন্তু তোমাদের 16,000, ঠিক আছে, 16,000 ভ্যাকেন্সিতে আসবে। তো আগের বারে যারা ফেলিওর হয়েছিলে বা যারা পাস করতে পারোনি বা যারা মাঠে কেটেছিলে তারা কিন্তু এই সুযোগটা ছাড়বে না। এটা তোমাদের ক্ষেত্রে একটা দারুণ সুযোগ। দেখো তোমাদের এই 16,000 ভ্যাকেন্সিটা পুজোর আগে আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এবং তোমাদের 2024-এর নিয়োগটাও কিন্তু পুজোর আগে করবে, সেটা কিন্তু সরকার আগেই জানিয়েছিল। তো তোমরা এরকম জব আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।